এবার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির জীবনের একটা ঘটনা শোনাবো। কষ্ট হবে না। আন-নুজহাতুল খাতিব লিখেছেন আজ থেকে 450 বছর আগে মক্কার ইমাম, মদিনার ইমাম, ইমাম মোল্লা আলী কারি হানাফি মক্কি, আজ থেকে 450 বছর আগে মক্কার ইমাম ছিলেন তিনি। 450 বছর আগের মক্কার ইমাম হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনির জীবনী লেখছেন আন-নুজহাতুল খাতির। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হুজুর গাউসে পাকের একজন মুরিদ ছিল। হুজুর গাউসে পাকের একজন মুরিদ ছিল। এই মুরিদের এক রাত্রি 70 বার আল্লাহ পাক স্বপ্ন দোষ দিলেন। 70 বার এই একই রজনীতে 70 বার স্বপ্ন দোষ হলো। উনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? মানুষের এই রোগ যদি হয় তাহলে হয় একবার হয় নাই, 2 বার হয় নাই, 3 বার হয়, কিন্তু একই রজনীতে আমার 70 বার হলো, কারণটা কি? উনি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে গোসল আদি করে ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলির খেদমতে গেলেন। হুজুর গাউসে পাকের দরবারে যেয়ে উনি ফজরের নামাজের পরে আল্লাহর ওলির সোহবতে বসলেন। হুজুর গাউসে পাকের দরবারে নালিশ পেশ করবেন যে হুজুর, গত রাত্রিবেলা আমি স্বপ্ন দোষ আমার হয়েছে, আমার এই অসুস্থতা হয়েছে, আমার এই বেমার হয়েছে, আমি বুঝতে পারলাম না আমার বেমারটা কেন হলো। এই কথা হুজুর গাউসে পাকের কাছে উনি বলবেন। বলার আগে হুজুর গাউসে পাক মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা, আজকে রাত্রিবেলা গত রাত্রে তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে, এর হাকিকত জানার জন্যই তো তুমি আমার কাছে আসছো। আসতে হলো কেন? জোরে কান, আরো জোরে, আরো জোরে। পাওয়ার আসেনি? আছে। যারা বলে পীরের কাছে মুরিদ হইও না, এই যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, বেদাত, ওরে কান ধরে টাইনে না করো, ওরে বেটা মোল্লা, আল্লাহর ওলি হুজুর গাউসে পাক উনি এই খবর বলে দিতে পারছে। তুই 14 গোষ্ঠীর সময় দিলাম, কিয়ামত পর্যন্ত কইয়া দিয়া যাবি। বোঝা গেল পেটের ভিতরে বোম মারলে পায়খানা ছাড়া আর কিচ্ছুই না। পাওয়ার আছে? মুরিদ হতবাক হয়ে গেলেন, ব্যাপার কি? আমি নালিশ দিলামই না, হুজুরের সোহবতে কেবল বসলাম, আর আমার রাত্রিবেলা আমার স্বপ্নের ঘরে কি হইল হুজুর বলে দিল। কারণ কি? হুজুরের খেদমতে বিনয় বলেন, হুজুর এই মিসকিনকে ক্ষমা করে দিবেন, আমার ঘটনা ঘটেছে স্বপ্নে, আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি কেমনে বলে দিলেন? হুজুর গাউসে পাক ডাক ডাকে, বাবা, একদিন মুরাকাবা মুহাসাবার মধ্যে আমি বসে গেছি। মুরাকাবা করতে করতে আমি লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে লাগলাম। কোথাকার পৃষ্ঠা? লৌহে মাহফুজ। জোরে কর। লৌহে মাহফুজ কি আপনার শ্বশুর বাড়ির কাছে, মামা বাড়ির কাছে, আসমানের কাছে, পার্লামেন্টে, কোন জায়গা? লৌহে মাহফুজ আরশে মুআল্লার নিচে। আল্লাহু আকবার কোন? লৌহে মাহফুজ আরশে মুআল্লার নিচে সৃষ্টির তাকদীর যেই কিতাবের মধ্যে লেখা, সৃষ্টির সব কিছু যেই কিতাবের মধ্যে লেখা, এটার নাম লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ। বাজান খুব মনোযোগ দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বাবারে আমি লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে লাগলাম। লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাই দেখি তোমার তকদিরের মধ্যে ঢুকলাম। তোমার তকদিরের পৃষ্ঠার মধ্যে ঢুকে দেখি তুমি 70 বার জিনা করে তুমি জাহান্নামে চলে যাবা। আমি হুজুর গাউসে পাক চিন্তায় পড়ে গেলাম, আমার একজন মুরিদ 70 বার জিনা করে জাহান্নামে চলে যাবে,
আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলাম, ইয়া রব, আমার একজন মুরিদ 70 বার জিনা করে জাহান্নামে চলে যাবে। আল্লাহ, আমি তোমার বন্ধু, তুমি আমাকে তোমার বন্ধুত্ব বানিয়েছো, ওলি বানাইছো। আল্লাহ, আমি আমার মুরিদকে তোমার দরবারে পেশ করলাম, আমার মুরিদকে এই গুনাহ থেকে, জাহান্নামী থেকে তুমি বাঁচায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলতেছিলেন, বাসারে, আমি আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে গেলাম। সেজদার মধ্যে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মহিউদ্দিন, যাও, আমি আল্লাহ কবুল করে নিলাম তোমার দোয়া। তোমার উসিলায় তোমার মুরিদকে আমি 70 বার জিনা থেকে বাঁচাইয়া আমি আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া থেকে জান্নাতি বানাইলাম। আল্লাহু আকবার জোরে বলে। ওলির দরকার আছে, দরকার আছে, সিলসিলার দরকার আছে। যারা বলে নাই ওরাই বেদাতি। বাজানো, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর ওলি বলতেছিলেন, বাবারে, তখন আল্লাহ পাক জানাই দিল, বন্ধু যাও, তোমার মুরিদের 70 বার স্বপ্ন দোষের মাধ্যমে আমি আল্লাহ তারে হেফাজত করব। গত রাত্রিবেলা তোমার স্বপ্ন দোষ 70 বার হবে, এটা আমি লৌহে মাহফুজের থেকেই খবর নিয়ে জানি। আল্লাহু আকবার। বাজান, এই কারামত আমি লিখি নাই, লিখেছেন আজ থেকে 450 বছর আগের মক্কা মদিনার ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফাইন। চারটিখানি কথা না, আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম মোল্লা আলী কারি হানাফি মক্কি, মোল্লা আলী কারি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1 লক্ষ হাদিস মুখস্থ বলে দিতে পারতেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। উনি লেখছেন এই কারামত, বাজান আমি লিখি নাই। তার মানে বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার আছে। হুজুর গাউসে পাক নবীর গোলামের 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 গোলাম, নবীর বংশধর, নবীর আওলাদ, নবীর রক্ত। হযরত ইমাম হযরতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী, ওনার মর্তবা যদি এরকম হয়, এক জায়গা বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা যদি উল্টাইতে পারে, তাহলে আপনারা বলেন রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে উম্মতের পৃষ্ঠা উল্টাইতে পারে কি পারে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতো নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইয়া হাসর মাজারে, তরায়া লইয়া হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। উড়ে যাও রে দরবার শরীফের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও। নূর নবীজির পাক রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
سيدنا لا إله إلا الله 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 حسبي ربي جل الله